ভাইজ্যাক ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় পর্বে আপনাদের দেখিয়েছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে এই ভাইজ্যাক বা বিশাখাপট্টনমে আসা যায়। প্রথম এবং দ্বিতীয় দিনে কিভাবে আপনারা পায়ে হেঁটে, তাছাড়া অটো বা গাড়িতে করে কোন কোন সাইট সিন করতে পারেন তার একটা মোটামুটি ধারণা আপনাদেরকে দিয়েছি। আজকে আমাদের ভাইজ্যাকের তৃতীয় দিন, আর আজকে এই ভাইজ্যাক থেকে আমরা যাব আরাকু ভ্যালি দেখতে। আরাকু ভ্যালি দুরকম উপায়ে যাওয়া যেতে পারে। প্রথম হচ্ছে আপনারা একটা গাড়ি রিজার্ভ করে ভাইজ্যাক থেকে সকাল সকাল বেরিয়ে আরাকু সম্পূর্ণ ঘুরে সন্ধ্যার মধ্যে ভাইজ্যাকে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া 5,000 থেকে 6,000 টাকা মতো পড়বে। মোটামুটি 114 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে 3.5 ঘন্টা। কিন্তু বিশাখাপট্টনম থেকে আরাকু পর্যন্ত প্রকৃতির অপার সৌন্দর্যকে দুচোখ ভরে দেখার ইচ্ছা মনে থাকায় প্রথম থেকেই আমার পছন্দের তালিকায় ছিল ট্রেন জার্নি, মানে ভিস্টাডোম কোচে জার্নি, যে কারণে আমি আগে থেকেই আমাদের ভিস্টাডোম কোচের টিকিট কেটে রেখেছিলাম। তা আজকে এই ভিস্টাডোম কোচেরই সম্পূর্ণ জার্নি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। দাঁড়িয়ে আছি বিশাখাপট্টনম রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পেছনেতে দেখতেই পাচ্ছেন 08551 কিরান্ডুল এক্সপ্রেস, যেটা বিশাখাপট্টনম থেকে ছেড়ে কিরান্ডুল পর্যন্ত যাচ্ছে। কিন্তু আমরা তো কিরান্ডুল পর্যন্ত যাব না, থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। আমরা যাব আরাকু। যদিও আমাদের আরাকু পর্যন্ত টিকিট আছে, তাও আমি আরাকু পর্যন্ত যাব না, নেমে যাব বোরাগুয়ালুতে। বোরাগুয়ালু থেকে নেবে সাইট সিন করে তারপরে আরাকু হয়ে ব্যাক করব। খুব সুন্দর একটা জার্নি হতে চলেছে কাঁচের ট্রেনেতে। এই হচ্ছে কোচ। ঘড়িতে তখন কাটায় কাটায় সকাল 6:45 আমাদের ট্রেন বিশাখাপট্টনম স্টেশন ছেড়ে দিল। ট্রেন তো তার আপন গতিতে চলুক। এবারে এই 08551 বিশাখাপট্টনম কিরান্ডুল প্যাসেঞ্জারের ভিস্টাডোম কোচের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিই। ট্রেনের কম্পার্টমেন্টে উঠেই প্রথমেই চোখে পড়বে রয়েছে একটা ডাস্টবিন, তার নিচে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, রয়েছে ওয়াশ বেসিন, তার উপরে রয়েছে মিরার। এবারে এর ওয়াশরুম কেমন রয়েছে দেখিয়ে দিই। ওয়াশরুমের ভেতরে মিরার রয়েছে ওয়াশ বেসিন, ট্যাপ, সোপ ডিসপেন্সার রয়েছে থেকে কমোড, রয়েছে ফাসেট, মাগ, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে ঢোকার আগেই চোখে পড়বে রয়েছে বেশ কিছু র্যাক করা, যেখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারবেন। কারণ যেখানে সিট রয়েছে এই ভিস্টাডোম কোচেতে, সেখানে কিন্তু লাগেজ রাখার কোনো ব্যবস্থা নেই। ডিপ ফ্রিজার, হটকেস, মাইক্রোওয়েভ সব কিছুই রয়েছে গরম ও ঠান্ডা খাবার পরিবেশনের জন্য। এই হচ্ছে ভিস্টাডোম কোচের ইনসাইড, যেখানে রয়েছে 2x2 কনফিগারেশনে টোটাল 44টা সিট। বিশাল উইন্ডো রয়েছে, যেখানে কার্টেন রয়েছে। দুটো সিটের মাঝে যে আর্মরেস্ট রয়েছে, সেই আর্মরেস্টের নিচে ট্রে রয়েছে। এই ট্রে খুলে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। তারপর খাওয়া হয়ে গেলে আবার ট্রেটাকে বন্ধ করে আবার এই আর্মরেস্টের নিচে ঢুকিয়ে রাখতে পারেন। আর এই আর্মরেস্টেরই নিচের দিকে রয়েছে দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো চার্জিং সকেট, মোবাইল, ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য। রয়েছে ফুড রেস্ট, রয়েছে এখানে বাটল হোল্ডার, যেখানে আপনারা 1 লিটারের জলের বোতল রাখতে পারবেন। সিটে বসেই যদি প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করতে চান, তাহলে চাইলে আপনারা আপনাদের সিটটাকে উইন্ডোর দিকে রোটেট করে নিতে পারেন। সিটের পাশে একটা বাটন রয়েছে, বাটনটা প্রেস করে সিটটাকে অনেকটাই রিক্লাইনও করে নিতে পারেন। প্রতিটা কোচে রয়েছে এলসিডি, যেখানে ট্রেনের টাইম, স্পিড, নেক্সট স্টেশন শো করে। আমরা এইভাবেই ভিস্টাডোম কোচেতে বসে হেঁটে চলে বেরিয়ে এনজয় করছি। এখনও পর্যন্ত সেরকম ভিউ পাইনি, মানে হিলের যে ভিউটা এখনও পর্যন্ত আসেনি, সেটার জন্য খুব এক্সাইটেড আছি যে কেমন হবে সেই ভিউ, কেমনভাবে দেখব। বিশাখাপট্টনম থেকে আরাকু পর্যন্ত এর মাঝে যে ইন্টারমিডিয়েট স্টেশন আছে, মোটামুটি 11টা স্টেশনে এটা দাঁড়াবে। আরাকু যেহেতু আমরা যাব না, বোরাগুয়ালুতে নামবো। বোরাগুয়ালুর মাঝে 8টা স্টেশন আছে। বোরাগুয়ালুতে টাইম আছে 9:40, কিন্তু অলরেডি 25 মিনিট ডেটে চলছে
এবারে কখন গিয়ে পৌঁছয় সেটা দেখা যাক। এখনও পর্যন্ত সেরকম যে খুব সুন্দর ভিউ পেয়েছি সেটা না, ভিউ যখন যেমন পাবো সুন্দর তখন সেগুলোকে ক্যাপচার করব আর আপনাদেরকেও দেখাবো। এখানে বসে রয়েছে আমাদের ইভান বাবা, আর এদিকে রয়েছে ইভানের মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করছে। বিশাল বিশাল এখানে উইন্ডো। দিদা কই? দিদা নেই, এটা তো মুখ। মজা করছে দিদা। এই যেমন টানেল দেখাচ্ছি, এরকম টানেল আমাদের এই যে বিশাখাপট্টনম থেকে যে আরাকু পর্যন্ত এর মাঝে 58টা এরকম টানেল আছে, আর ব্রিজ আছে 84টা। সেইগুলো আমরা পেরিয়ে যাব আরাকু পর্যন্ত। দেখাচ্ছি আরও টানেল, দুটো অলরেডি দেখিয়েছি, আরও টানেল দেখাচ্ছি, ব্রিজ দেখাচ্ছি, বাইরের কেমন কি ভিউ পাওয়া যাচ্ছে সেগুলো আবার দেখাচ্ছি। এই ভিস্টাডোম কোচে জার্নির সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই অবজারভেশন লাউঞ্জ। পুরো জার্নিতে এই প্রকৃতির অপার সৌন্দর্যকে এই অবজারভেশন লাউঞ্জ থেকে আপনারা উপভোগ করতে পারবেন। এর সাথেই আপনাদের আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি, আরাকু থেকে ফেরার সময় যদি এই ট্রেনে আপনারা ফেরেন তাহলে কিন্তু এই ভিস্টাডোম কোচের এই অবজারভেশন লাউঞ্জ থেকে এরম ভিউ পাবেন না, কারণ তখন এই অবজারভেশন লাউঞ্জটা ইঞ্জিনের ব্যাক সাইডে চলে আসে।
একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু টিকিটের সাথে কোনো রকম খাবার ইনক্লুড করা নেই। যাই খাবার নেবেন আপনাদের কিন্তু ক্যাশ টাকা দিয়ে কিনে খেতে হবে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা চাইলে এই ট্রেনটা যখন ডাউনে 08552 হয়ে আসছে তখন আরাকু থেকে আপনারা ভাইজ্যাগ ব্যাক করে আসতে পারেন। এই ট্রেনটা আরাকুতে ঢুকছে বিকেল 3:45, যে কারণে আরাকুর সব সাইট সিন কিন্তু আপনারা দেখে উঠতে পারবেন না। এটাই একটা প্রবলেম এই ট্রেনে আরাকু থেকে বিশাখাপট্টনম পর্যন্ত ব্যাক করলে। অসাধারণ, মানে এক স্মরণীয় মুহূর্ত, মানে স্মরণীয় মুহূর্ত বলবো না, স্মরণীয় আমাদের আজকের এই জার্নিটা। মানে 08551 এই কিরান্ডুল এক্সপ্রেস চলেছে কিরান্ডুলের দিকে, আমাদের পৌঁছে দেবে আরাকু পর্যন্ত। যে কি অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। পাহাড়, পর্বত, জঙ্গল, ঝর্ণা, নদী, সমস্ত কিছু রয়েছে, রয়েছে টানেল, রয়েছে ব্রিজ, সব কিছু নিয়ে সত্যি অসাধারণ। সত্যি একটা স্মরণীয় দিন হয়ে থাকছে আমাদের কাছে, যেটা হয়তো কখনোই এই মনের অন্তরাল থেকে মুছে যাবে না। দুর্দান্ত এই জার্নি, অতি অবশ্যই ভাইজ্যাগ এলে এই জার্নিটা করতে ভুলবেন না। হয়তো বাসে গেলে এই ট্রেনের যে স্লিপার ক্লাস আছে বা সেকেন্ড যে সিটিং রয়েছে সেটাতে গেলে খরচা হয়তো কম হবে, কিন্তু এরকম অভিজ্ঞতা হবে না। এক মানে সত্যি স্মরণীয়। বাবা ও বাবা ও বাবা, কোথায় আছিস রে? এই কোথায়? আয় দিকে আয় আয় আয়। বাবা কত রে, ভর্তি একদম। লাখ টাকার ক্যামেরা থাকলেও ক্যামেরাতেও সেভাবে আপনাদের দেখাতে পারবো না, নিজের চোখে যেমন দেখছি। আর এটা দেখার জন্য অতি অবশ্যই চলে আসুন এই আরাকু ট্যুরেতে, এই কিরান্ডুল এক্সপ্রেসে করে একদম বিশাখাপট্টনম টু আরাকু। বাচ্চারা খুব নাচাচ্ছে, অসাধারণ। আহা হা হা। দুর্দান্ত এক্সপিরিয়েন্স এই কিরান্ডুল এক্সপ্রেসের এই ভিস্টাডোম কোচে চড়ে, অবর্ণনীয়, অসাধারণ লাগছে, অপূর্ব। আর কি বলবো, কিছু আর ভাষা পাচ্ছি না খুঁজে। তা যেটা বলা সেটা হচ্ছে এই যে এখানে EV1 আর EV2 কোচ আছে কিরান্ডুল এক্সপ্রেসের সাথে, এটা গিয়ে যখন আরাকুতে পৌঁছয়, আরাকুতে পৌঁছানোর পরে এটাকে ডিটেচ করে দেওয়া হয়। আবার যখন ডাউনেতে যখন এই কিরান্ডুল এক্সপ্রেস ভাইজ্যাগ পর্যন্ত মানে বিশাখাপট্টনম দিয়ে আসে, তখন আরাকু থেকে আবার জয়েন করে দেওয়া হয়।
নির্দিষ্ট সময় থেকে প্রায় আধ ঘন্টা লেটে এসে পৌঁছলাম বোরাগুহালুতে। এখন বাজে সকাল 10টা 10। এবার বাইরে যাব, বাইরে গিয়ে গাড়ি বা অটো ঠিক করবো। অটোই ঠিক করবো, কারণ অটোতে খরচাটা একটু কম হবে বলে অটোটাই ঠিক করব, ইচ্ছা আছে। এবার অটো ঠিক করে তারপর বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। থাকুন আমার সাথে। এই বোরাগুহালু রেল স্টেশন থেকে বোরা কেভ খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্সও বলা যেতে পারে, যে কারণে এই ট্রেনের বেশিরভাগ ট্যুরিস্টই আরাকু থেকে 1 ঘন্টা 15 মিনিট আগেই এই বোরাগুহালু স্টেশনেতে নেমে যান এবং এখান থেকে গাড়ি বা অটো নিয়ে নেন পুরো এই আরাকু ভ্রমণের জন্য। আমরাও সেই একই কাজ করেছিলাম। বোরাগুহালুতে নেবে সাংঘাতিক অভিজ্ঞতা। অটো যেখানে 1200 টাকা যায়, সেই অটো চাইছে 2500, 3000, 3500 টাকা। গাড়ি চাইছে 7000, 7500 টাকা। যেখানে মানে বিশাখাপট্টনম থেকে আরাকু ঘুরিয়ে বিশাখাপট্টনম পর্যন্ত নিয়ে গিয়ে ড্রপ করছে 4500 টাকা। আমি কথা বলেছিলাম সেই জায়গায় এই বোরাগুহালু থেকে শুধু এই সাইট সিন করিয়ে আরাকুতে ছাড়বে, সেখানে বলছে 7500 টাকা। কি বলবো, কিছু বলার নেই। অনেক কষ্টে একটা গাড়িকে রাজি করেছি, সব ট্যুরিস্ট চলে গেছে, এখন একটা গাড়িকে রাজি করিয়েছি, সে 2300 টাকায় রাজি হয়েছে। এখন দেখা যাক কেমন কি ঘোরা যায়, কেমন কি ঘুরবো, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। এই গাড়িটা ঠিক হয়েছে, এই গাড়িতেই ঠিক হয়েছে আমাদের সাইট সিন। রয়েছে ভেতরে কিরান, এর সাথেই আমরা এখন ঘুরবো। আর নিচে স্ক্রিনে দেখুন ওর নাম্বারটা আসছে, আপনারা চাইলে ওর সাথে আগে কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে তারপরে সাইট সিনটা করে নেবেন। মনে হয় ওর ঠিকঠাক রেট আপনাদেরকে দেবে। আজকের পর্বে বিশাখাপট্টনম থেকে বোরাগুহালু পর্যন্ত ভিস্টাডোম কোচের জার্নির সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তো তুলে ধরলাম। আগামী পর্বে আরাকুর বিভিন্ন সুন্দর সুন্দর টুরিস্ট স্পট সেই সব আপনাদের কাছে তুলে ধরবো। আর সেই সব কিছু দেখার জন্য যদি এখনও এই ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরের দিন।